বন্ধুরা, আজ আমার শ্রী শ্রী ভাগবত গীতার অষ্টাদশ অধ্যায়ের দ্বাদশ দিন আমি পড়ছি, আপনারা শুনুন। শ্লোক: অশক্ত বুদ্ধি সর্বত্র জিতাত্মা বিগত স্পৃহ নৈষ্কর্ম সিদ্ধিং পরমাং সন্ন্যাসেনাধি গচ্ছতি। শ্রীল প্রভুপাদের গীতার গান। দোষাংশ ত্যাগিতে যথা গুণাংশ গ্রহণ, নিজ সত্তা শুদ্ধ করি স্বধর্ম সাধন, অনাসক্ত বুদ্ধিজিত আত্মার স্পৃহাহীন, নৈষ্ক্রম্য সিদ্ধি সে হয় সন্ন্যাস প্রবীণ। অনুবাদ: জড় বিষয়ে অনাসক্ত সংযত চিত্ত এবং ভোগ স্পৃহাশূন্য আত্মজ্ঞ ব্যক্তি স্বরূপত কর্ম ত্যাগপূর্বক নৈষ্কর্ম রূপ পরম সিদ্ধি লাভ করেন। তাৎপর্য: যথার্থ ত্যাগের অর্থ হচ্ছে নিজেকে সর্বদা পরমেশ্বর ভগবানের অবিচ্ছেদ্য অংশ বলে মনে করা। তাই কর্মফল ভোগ করার কোনো অধিকার থাকে না। আমরা যেহেতু পরমেশ্বর ভগবানের অবিচ্ছেদ্য অংশবিশেষ, তাই আমাদের সমস্ত কর্মের প্রকৃত ভোক্তা হচ্ছেন ভগবান। সেটাই যথার্থ কৃষ্ণ ভাবনা। কৃষ্ণ ভাবনায় নিয়োজিত মানুষই হচ্ছেন যথার্থ সর্বত্যাগী সন্ন্যাসী। এই মনোভাব অবলম্বন করার ফলে মানুষ যথার্থ শান্তি লাভ করতে পারেন, কারণ তিনি তখন যথার্থভাবে পরমেশ্বর ভগবানের জন্য কাজ করেন। তাই তখন আর বিষয়ের প্রতি তার কোনো আসক্তি থাকে না। তিনি তখন ভগবত সেবা লব্ধ দিব্য আনন্দ ব্যতীত আর কোনো রকম সুখভোগের আকাঙ্ক্ষা করেন না। বলা হয় যে সন্ন্যাসী তার পূর্বকৃত সমস্ত কর্মফলের বন্ধন থেকে মুক্ত, কিন্তু কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্ত তথাকথিত সন্ন্যাস গ্রহণ না করেই আপনা থেকে এই মুক্ত স্তরে অধিষ্ঠিত হন। চিত্তবৃত্তির এই অবস্থাকে বলা হয় যোগারূঢ় বা যোগের সিদ্ধ অবস্থা। এই সম্বন্ধে তৃতীয় অধ্যায়ে প্রতিপন্ন করা হয়েছে যস্তাত্ম রতিরেব সাত, যিনি আত্মাতেই তৃপ্ত, তার কর্মফল ভোগের আর কোনো ভয় থাকে না। শ্লোক: সিদ্ধিং প্রাপ্ত যথা ব্রহ্ম তথাপ্রতি নিবোধ মে, সমাসে নৈব কন্তেও নিষ্ঠা জ্ঞানস্য যা পড়া। শ্রীল প্রভুপাদের গীতার গান। সিদ্ধি লাভ করি যথা ব্রহ্মপ্রাপ্তি হয়, সংক্ষেপেতে কহি শুনো তার পরিচয়। অনুবাদ: হে কন্তেও, নিষ্কর্ম সিদ্ধি লাভ করে জীব যেমন জ্ঞানের পরানিষ্ঠা রূপ ব্রহ্মকে লাভ করেন, তা আমি সংক্ষেপে বলছি, শ্রবণ করো। তাৎপর্য: ভগবান অর্জুনকে বোঝাচ্ছেন মানুষ কিভাবে কেবল তার কর্তব্য কর্মে যুক্ত থেকে পরম পুরুষোত্তম ভগবানের জন্য সমস্ত কাজ করার মাধ্যমে অনায়াসে পরম সিদ্ধি লাভ করতে পারে। শুধুমাত্র পরমেশ্বর ভগবানের তৃপ্তি সাধনের জন্য কর্মফল ত্যাগ করার মাধ্যমে অনায়াসে ব্রহ্মভূত বা ব্রহ্ম উপলব্ধির পরম স্তর লাভ করা যায়। এটাই হচ্ছে আত্ম উপলব্ধির পন্থা। জ্ঞানের যথার্থ সিদ্ধি হচ্ছে শুদ্ধ কৃষ্ণ ভাবনা অনুশীলন করা, যা পরবর্তী শ্লোকগুলিতে বর্ণনা করা হয়েছে। শ্লোক: বুদ্ধা বিশুদ্ধয়া যুক্ত ধৃতাত্মানং নিয়ম চস, শব্দাদীন বিষয়স্তত্ব রাগোদ্দেশ্য বুদ্ধস্য চ, বিবিক্ত সেবী লঘাসী যত বাক্যায় মানস, ধ্যান যোগ পর নিত্য বৈরাগ্য সমুপাশ্রিত, অহংকার বলং দর্পং কমং ক্রোধং পরিগ্রহম, বিমুচ্চ নির্মং শান্ত ব্রহ্ম ভয়ায় কল্পতে। শ্রীল প্রভুপাদের গীতার গান। বিশুদ্ধ সে বুদ্ধি যুক্ত, ধৃতি নিয়মিত, শব্দাদি বিষয় ত্যাগ, রাগ দেশার্জিত। বিবিক্ত যে লঘুভোজী, যত বাক মন, ধ্যান যোগ পড়া নিত্য বৈরাগ্য সাধন, অহংকার বল দর্প কাম পরিগ্রহ, ক্রোধ আর যত আছে অসৎ আগ্রহ, নির্মম যে শান্ত সেই যেই ব্রহ্ম অনুভবে নিশ্চিত সমর্থ হয় তাহাতে সদ্ভাবে। অনুবাদ: বিশুদ্ধ যুক্তিযুক্ত হয়ে মনকে ধৃতির দ্বারা নিয়ন্ত্রিত করে, শব্দ আদি ইন্দ্রিয় বিষয় পরিত্যাগ করে, রাগ দেশ বর্জন করে, নির্জন স্থানে বাস করে, অল্প আহার করে, দেহ মন এবং বাক সংযত করে, ধ্যান যোগে যুক্ত হয়ে, বৈরাগ্য আশ্রয় করে, অহংকার বল দর্প কাম ক্রোধ পরিগ্রহ থেকে সম্পূর্ণরূপে মুক্ত মমত্ব বোধশূন্য শান্ত পুরুষ আত্মজ্ঞান লাভে সমর্থ হন। তাৎপর্য: বুদ্ধির সাহায্যে নির্মল হলে মানুষ সত্ত্বগুণে অধিষ্ঠিত হয়। এইভাবে মানুষ চিত্তবৃত্তিকে নিয়ন্ত্রণ করে আর সদা সর্বদাই সমাধিস্থ থাকে। তখন আর ইন্দ্র উপভোগের প্রতি আসক্তি থাকে না, কাজকর্মের প্রতি আসক্তি বা ঘৃণা কিছুই তখন থাকে না। এই ধরনের নিরাসক্ত মানুষ স্বভাবতই নিরিবিলি জায়গায় থাকতে ভালোবাসে, প্রয়োজনের অতিরিক্ত আহার করে না এবং তার দেহ ও মনের সমস্ত কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। তখন আর তার মিথ্যা অহংকার থাকে না, কারণ মানুষ তখন তার দেহকে তার স্বরূপ বলে মনে করে না।
নানা রকম জড় পদার্থ আহরণ করে তার দেহটিকে স্থূল এবং শক্তিশালী করে তোলার কোনো বাসনাও তখন আর থাকে না। যেহেতু তখন আর তার দেহাত্মবুদ্ধি থাকে না, তাই মিথ্যা দর্পও থাকে না। পরমেশ্বর ভগবানের কৃপায় মানুষ তখন যা পায় তাতেই সন্তুষ্ট থাকে এবং ইন্দ্র সুখভোগের অভাব হলে ক্ষুব্ধ হয়ে যায়। বিষয় আহরণ করার কোনো রকম প্রচেষ্টাও সে করে না। এইভাবে মানুষ যখন সর্বতোভাবে অহংকারমুক্ত হয় তখন সে সমস্ত জড় বিষয়ের প্রতি অনাসক্ত হয় এবং সেটাই হচ্ছে ব্রহ্ম অনুভবের স্তর। তাকে বলা হয় ব্রহ্মভূত। মানুষ যখন জড়জীবনের বন্ধন থেকে মুক্ত হয় তখন সে শান্ত হয় এবং কোনো কিছুতেই সে আর ক্ষুব্ধ হয় না। ভগবদ্গীতায় সে কথা ব্যাখ্যা করে বলা হয়েছে, আপূর্য মানম চল প্রতিষ্ঠং সমুদ্র মাপ প্রবিশন্তি যদ্দৎ তদ্দৎ কাম্য তদ্দৎ কামাজং প্রবিশন্তি সর্বেশ্বর শান্তি মাপ্লত ন কামকামী। কামনা বাসনে অবিশ্রান্ত যারা যেভাবে নদীর মতো সমুদ্রে গিয়ে মিশেছে, আর সেই সমুদ্র যেমন এই সবসময় পরিপূর্ণ থাকলেও নিয়ত শান্ত হয়ে আছে, সেইভাবে যে মানুষ অবিচলিত থাকে সেই শুধু শান্তি লাভ করতে পারে। আর যে মানুষ ওই সমস্ত কামনা বাসনা চরিতার্থ করবার জন্য সংগ্রাম করে সে শান্তি পায় না। শ্লোক: ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি সম সর্বেষু ভূতেষু মদ্যোক্তিং লভতে পরাম। শ্রী প্রভুপাদের গীতার গান। ব্রহ্ম অনুভব হলো প্রসন্নাত্মা হয়, শোক আর আকাঙ্ক্ষা সে নির্মল নিশ্চয়, সর্বভূত সমবুদ্ধি তার পরিচয়, নির্গুণ আমার ভক্তি তবে লাভ হয়। অনুবাদ: যিনি এইভাবে চিন্ময় ভাব লাভ করেছেন তিনি পরম ব্রহ্মকে উপলব্ধি করেছেন। তিনি কখনোই কোনো কিছুর জন্য শোক করেন না বা কোনো কিছুর আকাঙ্ক্ষা করেন না। তিনি সমস্ত জীবের প্রতি সমদৃষ্টি সম্পন্ন। সেই অবস্থায় তিনি আমার শুদ্ধ ভক্তি লাভ করেন। তাৎপর্য: নির্বিশেষবাদীর কাছে ব্রহ্মভূত অবস্থা প্রাপ্ত হওয়া পরম তত্ত্বের সঙ্গে এক হয়ে যাওয়াটা হচ্ছে শেষ কথা। কিন্তু সবিশেষবাদী বা শুদ্ধ ভক্তদের আরও অগ্রসর হয়ে শুদ্ধ ভক্তিতে যুক্ত হতে হয়। অর্থাৎ শুদ্ধ ভক্তিযোগে যিনি ভগবানের সেবায় যুক্ত তিনি ইতিমধ্যে মুক্ত হয়ে পরম তত্ত্বের সঙ্গে একাত্মভূত হয়ে ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হয়েছেন। পরম তত্ত্বের স্তরে পরমেশ্বরের সঙ্গে একাত্মভূত না হলে তার সেবা করা যায় না। পরম স্তরে ইন্দ্রিয়াতীত অধ্যক্ষজ স্তরে সেব্য এবং সেবকের মধ্যে কোনো ভেদ নেই। তথাপি উচ্চতর চেতনের পরিপ্রেক্ষিতে তাদের মধ্যে ভেদ রয়েছে। জড়জীবনের ধারণা নিয়ে কেউ যখন ইন্দ্রতৃপ্তি উপভোগের জন্য কর্তব্য কর্ম করেন তাতে দুর্ভোগ থাকে, কিন্তু চিৎ জগতে যখন শুদ্ধ ভক্তি সহকারে ভগবানের সেবা করেন সেই সেবায় কোনো দুর্ভোগ থাকে না। কৃষ্ণ ভাবানময় ভক্ত কোনো কিছুর জন্য অনুশোচনা করেন না, কোনো কিছুর আকাঙ্ক্ষাও করেন না। যেহেতু ভগবান পূর্ণ, তাই জীব যখন ভক্তিযোগে ভগবানের সেবায় নিযুক্ত হন তখন তিনিও পূর্ণতা প্রাপ্ত হন। তিনি তখন সমস্ত পঙ্কিলতা থেকে মুক্ত নির্মল নদীর মতো। কৃষ্ণভক্ত যেহেতু শ্রীকৃষ্ণ ছাড়া আর কোনো কিছুরই চিন্তা করেন না, তাই তিনি স্বাভাবিকভাবে সর্বদাই উৎফুল্ল। ভগবানের সেবায় সম্যকভাবে নিযুক্ত থাকার ফলে তিনি জাগতিক লাভ ক্ষতির জন্য কখনো অনুশোচনা করেন না। জড়সুখ ভোগের প্রতি তার আর কোনো আসক্তি থাকে না, কারণ তিনি জানেন যে প্রতিটি জীবই হচ্ছে পরমেশ্বর ভগবানের অবিচ্ছেদ্য অংশ, বিশেষ এবং তাই তারা তার নিত্য দাস। তিনি জড়জগতে কাউকে উচ্চ অথবা নীচ বলে গণ্য করেন না। উচ্চ নীচ বোধ ক্ষণস্থায়ী এবং এই অনিত্য জগতের সঙ্গে ভক্তের কোনো সম্পর্ক থাকে না। তার কাছে পাথর আর সোনার একই দাম। এটাই হলো ব্রহ্মভূত এবং শুদ্ধ ভক্ত অনুসারে স্তরে উন্নীত হতে পারেন। ভগবত ভক্তির পরম পবিত্র স্তরে পৌঁছলে পরব্রহ্মের সঙ্গে এক হয়ে যাওয়া বা ব্যক্তিগত স্বাতন্ত্র্য নাশ করার ধারণা অত্যন্ত ঘৃণা বলে মনে হয় এবং স্বর্গলাভের আকাঙ্ক্ষাকে একটা শ্রম বলে মনে হয়। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আগামীকাল আপনাদের আবার পড়ে শোনাবো।